নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে সরস্বতী পুজোর ব্লগ আপনাদের সামনে এনেছি। দেখুন বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আমি হলুদ শাড়িতে সেজে উঠেছি। আমি সরস্বতী পুজোর অনেক ভিডিওই আমার চ্যানেল সোহিনীস দিশায় দিয়ে রেখেছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমি এখন হাওড়ার রামরাজাতলার বিভিন্ন জায়গার পুরো হাওড়ার রামরাজাতলা ঘুরে ঘুরে পুরো হাওড়ার ভিডিও সরস্বতী পুজোর আমার চ্যানেলে দেখিয়েছি। এটা হলো শঙ্কর মঠের, দেখুন বন্ধুরা, বড় শঙ্কর মঠ এলাকা জুড়ে, বিশাল বড় জায়গা জুড়ে কত রকম সরস্বতী ঠাকুরের মূর্তি বিগ্রহ আনা হয়েছে। এখানে মূর্তি কেনাবেচা চলছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এই পুরো ভিডিওটাই আমি হাওড়ার সরস্বতী পুজো নিয়ে করেছি। এছাড়াও আমি দাসনগরের সরস্বতী পুজো, হাওড়ার দাসনগরের সরস্বতী পুজো আমার চ্যানেলে দিয়ে রেখেছি। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলে আপনারা আমার দাসনগরের সরস্বতী পুজোর ভিডিওটা দেখে রাখতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি হাওড়ার রামরাজাতলার বিভিন্ন স্থানের সরস্বতী পুজো দেখিয়েছি। দেওয়ালের গায়ে অসংখ্য ঠাকুর দেবতার হাওড়া শঙ্কর মঠের ছবি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অসংখ্য ঠাকুর দেবতার মূর্তি খোদিত আছে পুরো মঠটির ভেতরে। ভীষণ সুন্দর বড় শঙ্কর মঠ। এটি মঠের দোতলা। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। শুধুমাত্র ছাত্ররা পড়াশোনা করছে। শঙ্কর মঠের সরস্বতী মাতাকে দর্শন করছি। এখানে আবাসিকরা, মায়ের মুখটা দেখুন, অপূর্ব সুন্দর, শ্বেত শুভ্র, মানে ছাত্ররা মিলে, বসন শ্বেত, এখানকার মহারাজজিরা মিলে ভীষণ সুন্দর সুন্দর সমস্ত পূজার আয়োজন করে থাকেন। বেলেপোল আমরা সবাই ক্লাব। আমরা এখন বেলেফুলের মুখে সরস্বতী ঠাকুরের প্রতিমা দর্শন করছি। এরপরে নৃত্য পরিবেশন করবে সৌপর্ণ শাসমল। বন্ধুরা দেখবেন, এখানে আমি হাওড়ার রামরাজাতলা অনেক অনেক সরস্বতী পুজোর প্রতিমা দেখিয়েছি। প্রথমে যেমন দেখালাম শঙ্কর মঠের মাতৃ প্রতিমা, বেলেপোল হাওড়া প্রতাপ সংঘ, হাওড়ার বেলেপোলের মাতৃ প্রতিমা। এখন দেখাচ্ছি বেলেপোলের মুখের আরেকটি মাতৃ প্রতিমা। বন্ধুরা, এখানে আমার মনে হয় বেশি কথা না বলে আপনারা পুরো হাওড়ার রামরাজাতলার এবং হাওড়ার বিভিন্ন স্থানের সরস্বতী ঠাকুরের দর্শন করুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন। বেতর ছাত্রবন্ধু সংঘ। বেতর ছাত্রবন্ধু সংঘ। আমাদের রামরাজাতলার এই স্থানটি হলো আমাদেরই হাওড়ার রামরাজাতলার পল্লীমঙ্গল সমিতির খুবই নিকটে একটি বিখ্যাত সরস্বতী ঠাকুরের প্রতিমা আমরা এখন দর্শন করছি। ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা, সরস্বতী ঠাকুরের প্রতিমা, একদম এনাদের নিজস্ব রূপরেখা, নিজস্ব আদলে তৈরি সরস্বতী ঠাকুরের মাতৃ প্রতিমা, হাওড়ার রামরাজাতলার মাতৃ প্রতিমা এখন আমরা দর্শন করছি।
এই মাতৃ প্রতিমাটি ভীষণ সুন্দর সরস্বতী ঠাকুরের। এই মণ্ডপেই আমি অঞ্জলি দিলাম এবং ভোগ প্রসাদও গ্রহণ করলাম। এবার ওই মণ্ডপ থেকে আরেকটু এগিয়ে আমরা আরেকটি মাতৃ প্রতিমা দর্শন করছি। এই মাতৃ প্রতিমাটি একটি বাড়ির মাতৃ প্রতিমা। এখন আমি যে সরস্বতী পূজার মণ্ডপে অঞ্জলি দিয়েছি সেখানেই আরতি চলছে, মায়ের পূজা চলছে। অপূর্ব সুন্দর, দুদিকে দুটো হরিণ, এখানে দেখুন চাল এবং সাথে রয়েছে আমাদের মা সরস্বতী দেবী। গ্রামের মণ্ডপের আদলে সাজানো হয়েছে, দুদিকে দুটো হরিণ। এই মাতৃ প্রতিমাটি রামরাজাতলায় ঢোকার মুখেই, পেছনের গেট দিয়ে ঢোকার মুখেই এই মাতৃ প্রতিমাটি তৈরি করা হয়েছে। মানে ধরুন রামরাজাতলার পিছন দিকে যেখানে বড় বড় জগদ্ধাত্রী পুজো আমরা দেখি, সেইখানের মাতৃ প্রতিমা। এই মাতৃ প্রতিমাটি হলো স্বদেশ আই ফাউন্ডেশনের ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। এই সমাজসেবামূলক কেন্দ্রে, স্বদেশ আই ফাউন্ডেশনের সমাজসেবামূলক কেন্দ্রে আমি প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হই। এখানে বড় করে দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, সমস্ত ধরনের পূজারই আয়োজন করা হয়ে থাকে। এবং সবথেকে বিখ্যাত বড় করে কালী ঠাকুরের, ভীষণ বড় কালী ঠাকুরের পুজো করা হয়ে থাকে। ভীষণ বড় কালী ঠাকুরের পুজো করা হয়ে থাকে। এছাড়াও এই আশ্রমটি, এই সেবাশ্রমটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যের সাথেও জড়িত আছে। বিভিন্ন সমাজসেবামূলক কার্য এখানে অনুষ্ঠিত হয়। এখানে গরিব দুস্থ অনাথ বাচ্চাদেরকে আশ্রয় দান করা হয়। এবার আমরা আরও হাওড়ার অনেক সরস্বতী পুজোর প্রতিমা দর্শন করছি। এই মাতৃ প্রতিমাটি আমাদেরই হাওড়ার রামরাজাতলা চৌধুরী পাড়ার বিখ্যাত কোচিং সেন্টারের মাতৃ প্রতিমা। এই কোচিনে আমরা ছোট থেকে পড়াশোনা করেছি। সেই কোচিনে আমি দেখা করতে গেছিলাম এবং প্রত্যেক বছরই এখানে মনের টানে প্রাণের টানে আমি সরস্বতী ঠাকুরের মাতৃ প্রতিমা দর্শন করতে আসি। আমাদের যিনি পড়াতেন সেই স্যার এখন আর নেই, কিন্তু তা সত্ত্বেও আমরা ওনাদের এই ভীষণ সুন্দর গৃহ মাতৃ প্রতিমার পূজা আরাধনায় সকলেই একত্রিত হয়ে সামিল হই। এই মাতৃ প্রতিমাটি আমাদের হাওড়ার রামরাজাতলার 10 পল্লীর ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। এখানে পলাশপ্রিয়া পদ্মনিলয়ার আহ্বানে বিখ্যাত মূর্তিটি প্রতিমাটি তৈরি করেছেন পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত শ্রী শ্রী সনাতন রুদ্র পালের বিখ্যাত সরস্বতী ঠাকুরের প্রতিমা আমরা এখন দর্শন করছি হাওড়ার রামরাজাতলায়। পদ্মনিলয়ার পলাশপ্রিয়ার মূর্তি তৈরিতে পদ্মশ্রী উপাধিপ্রাপ্ত বিখ্যাত শিল্পী শ্রী শ্রী সনাতন রুদ্রপালের মাতৃ প্রতিমা দর্শন করলাম আমরা হাওড়া রামরাজাতলায়। এবার আমরা উপস্থিত হলাম কেদারনাথ স্কুলে, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, আমাদের মনের স্কুল, প্রাণের স্কুল। এইখানে
সাঁতরাগাছির মোড়ের বিখ্যাত কেদারনাথ স্কুলে আমরা এখন প্রবেশ করেছি। শ্রী কেদারনাথ ভট্টাচার্য। ভীষণ সুন্দর জমিদার বাড়ির আদলে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের বিখ্যাত মাতৃপ্রতিমা সরস্বতী ঠাকুরের মাতৃপ্রতিমা আমরা এখন দর্শন করছি। কেদারনাথ ভট্টাচার্য এক্সিবিশন, হ্যাঁ পুরনো মায়ের মুখে আলো পড়ে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। জয় মা। মাথার ওপর শামিয়ানা, চারদিকে হাত পাখা, ঝাল লণ্ঠন, অসাধারণ সুন্দর। মনে হচ্ছে কোনো পুরানো জমিদার বাড়িতে চলে এসেছি। ভীষণ ভীষণ স্মৃতি মাখানো, মনে হচ্ছে এখনও সেই 18 বছরেই বয়সটা আটকে আছে, ভীষণভাবে মনে পড়ছে। মাথার ওপর একটা বিশাল ঝাড়বাতি লাগানো। আমাদের সময় তো তখন ওরকম স্মার্টফোন ছিল না, তাহলে হয়তো ভালো ভালো সেলফি তুলে ফটো তুলে রেখে দিতাম। স্মৃতি রোমন্থন করতে ভীষণ ভীষণ ভালো লাগছে। পুরানো স্মৃতি, ভীষণ ভীষণ সুন্দর সব স্মৃতিগুলো। আচ্ছা, আমরা আসুন মাকে দর্শন করি। মা এখানে শ্বেত বসনা, পুরো শ্বেত শুভ্র। ডাকের সাজ অসাধারণ সুন্দর। মায়ের রূপ। জয় মা। আমরা এখন হাওড়ার রামরাজাতলার বাণীনিকেতন লাইব্রেরি এবং বাণীনিকেতন রঙ্গমঞ্চ, বাণীনিকেতন লাইব্রেরির বিখ্যাত সরস্বতী ঠাকুরের মাতৃপ্রতিমা আমরা দর্শন করছি। ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকটা। দেখুন বন্ধুরা, সামনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং সাথে রয়েছেন দেবী সরস্বতী। অপূর্ব সুন্দরভাবে এখানে পলাশপ্রিয়ার আরাধনায় মেতে উঠেছেন সকলে। ভীষণ সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। দেখুন বন্ধুরা, আসুন আমরা মাতৃপ্রতিমা দর্শন করি। জয় মা। আমরা এখন
ধালাসন বারোয়ারির বিখ্যাত মাতৃপ্রতিমা দর্শন করছি। হাওড়ার ধালাসন বারোয়ারি ক্লাবের বিখ্যাত মাতৃপ্রতিমা সরস্বতী ঠাকুরের মূর্তি প্রতিমা আমরা এখন দর্শন করছি। এই স্থানটি হলো অপূর্ব সুন্দরভাবে খুব সাজানো সুন্দর গাছকৌটো দিয়ে হাওড়ার চারদিকটা রামরাজাতলার সাজানো। আরেকটি মাতৃপ্রতিমা। গাছকৌটো, হাত পাখা, কুলো, এটি একটি আবাসনের সাঁতরাগাছি নিচের নেতাজি মাতৃপ্রতিমা। মিলনী। সাঁতরাগাছি নেতাজি মিলনী সংঘের বিখ্যাত সরস্বতী ঠাকুরের মাতৃপ্রতিমা আমরা দর্শন করছি। চৌধুরী পাড়ার বিখ্যাত সরস্বতী প্রতিমাকে এখন আমরা দর্শন করছি। আমরা সবাই ক্লাব আমাদের হাওড়ার রামরাজাতলার বক্সিবাগানের বিখ্যাত আমরা সবাই ক্লাবের বিখ্যাত সরস্বতী ঠাকুরের মাতৃপ্রতিমা আমরা দর্শন করলাম। এই স্থানের মাতৃপ্রতিমাটি হল হাওড়ার রামরাজাতলার সাঁতরাগাছি মোড়ের কাছে মাতৃপ্রতিমা। স্পেন্সারের পাশেই এই পূজা মণ্ডপটি ব্যাংক অফ ইন্ডিয়া হাওড়ার স্পেন্সার, রামরাজাতলার স্পেন্সারের পাশেই মাতৃপ্রতিমাটি অবস্থিত। হাওড়ার এই পূজা মণ্ডপের রামরাজাতলার মাতৃপ্রতিমার বিখ্যাত বৈশিষ্ট্য দেখলাম মাতৃপ্রতিমা, যে যেটি হাতে সাঁতরাগাছি মায়ের মোড় হাতে এবং রুদ্রাক্ষের বেতরের মালা, সংযোগস্থলের মুখে এক হাতে অবস্থিত, রুদ্রাক্ষের মালা, অন্য যেখানে হাতে আরেকটুখানি চিঠি, গিয়ে এবং সাথে রয়েছে একদম বীণা, পাশেই বাহন স্পেন্সার রাজহংস। মলটি আছে এবং অপূর্ব আছে ব্যাংক সুন্দর অফ এই ইন্ডিয়া। মাতৃপ্রতিমা। এবার আমরা মাতৃপ্রতিমা দর্শন করছি গৃহস্থ বাড়ির মাতৃপ্রতিমা। বাণীবন্দনায় রামরাজা স্পোর্টিং ক্লাব। পুরো মণ্ডপটা পান পাতা দিয়ে তৈরি। আমরা এখন হাওড়ার রামরাজাতলার বিখ্যাত মাতৃপ্রতিমা সরস্বতী ঠাকুরের প্রতিমা দর্শন করছি। বেতর নিউ সম্মিলন মাঝে আমরা দেখলাম ক্লাবের মাতৃপ্রতিমা। ধালাসন ক্লাবের অপূর্ব বড় শিব ঠাকুরের মূর্তি বিগ্রহ। এবার আমরা আবার দর্শন করছি সরস্বতী ঠাকুরের মূর্তি বিগ্রহ। এটা কি কুকুর?
শিবজি প্রজাতি। আচ্ছা আচ্ছা, ওকে এমনি এইটুকুই সাইজ হয় না বাড়ে ওরা? না বেশি বড় এইরকমই। হ্যাঁ ও মায়ের নাম কি? ছুটকি। ওর নাম ছুটকি। ও মাথায় ওই জন্য ফিটে বেঁধেছে। এই মুখটা তোমার দেখি, পুরোটা দেখি। ও মা, ও আনন্দে লাফাচ্ছে। ও এমনি মানে ও কত বয়স ওর? এখন 1 বছর। ও এখনো 1 বছর। এরা কি এর থেকে একটু বাড়ে সাইজে? সামান্য বড়। ও তুমি এগুলো সে কোলের ডগ, ল্যাপ ডগ। মুখটা তোলো, এত লোম, ও তোমার মুখই দেখা যাচ্ছে না। এদেরকে সেই সাজায় দেখায় চুল টুল বেঁধে দিয়ে, তাই না? এই স্থানটিও হলো হাওড়ার বেতর বেলেপল্লী সংযোগস্থলের সংঘ। একটি বিখ্যাত ক্লাব। প্রত্যেক বছরই হাওড়া এখানে বেতর ছাত্রদল পুকুরের সংঘ। ওপর ফোয়ারা দিয়ে নানা রকম সুন্দরভাবে ডেকোরেশন করে সমস্তটাই পুকুরের ওপর ভাসমান মণ্ডপ তৈরি করে অপূর্ব সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি প্রতিমা স্থাপন করা হয়। এটিও বেতরের আগেটা করে সাঁতরাগাছির মোড় থেকে বেতর যাওয়ার পথে ওই একই স্পেন্সার মল এবং ব্যাংক অফ ইন্ডিয়া, স্পেন্সার মল, এই সমস্ত জায়গার কাছেই অবস্থিত। ঢালাসন বারোয়ারিতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রসাদ নেওয়ার জন্য বিশাল লম্বা লাইন আমরা দেখতে পেলাম। সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছেন। এই মাতৃ প্রতিমাটিও স্পেন্সার মলের কাছাকাছি অবস্থিত। এই মণ্ডপটি আপনারা দেখছেন, এই মণ্ডপটি হলো আমাদেরই হাওড়া রামরাজাতলা স্টেশন রোডের বিখ্যাত সরস্বতী ঠাকুরের মাতৃ প্রতিমা এখন আমরা দর্শন করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।